আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে এসেছি একটা বাগান পরিদর্শনে। সেটা হচ্ছে আমি আরও কিছু পেয়ারা বাগান এবং মালটা বাগান আমার চাষি চাষ জমিতে পরিণত করার জন্য একটু ভালো জাত খুঁজছি আর কি। সবাই যদি বাগান করার ইচ্ছা থাকে, সবাই বুঝে শুনে ভালো দেখে লাগানোর চেষ্টা করবেন, তাহলে বীজ ভালো হলে ফসল ভালো, এটাই স্বাভাবিক। তো এই বাগানে দেখছি যে মিষ্টি তেঁতুল, এটা এটা মিষ্টি তেঁতুল, অনেক ফুল এসছে দেখেন, অনেক ফুল। তেঁতুলটা হইলে নাকি মিষ্টি হবে। এই যে ঝরে গেছে, এই দেখেন, এই দেখেন, এই যে এটা মিষ্টি তেঁতুলের জালি। তো আরও একটা আছে, সেটা হচ্ছে মিষ্টি জলপাই। এনার বাগানের মিষ্টি জলপাই ধরেছে দেখছি, কিন্তু খেয়ে দেখলাম অনেক কোষও এখনও। তো মিষ্টি হবে বলে আমি বুঝতে পারছি না, তবে যদি বুঝতে হয় তাহলে আরও একদিন আসতে হবে। তো এ হচ্ছে অবস্থা। এই যে এখানে নিয়ে এসেছি আমার আমার ছেলে আমার ছেলেকে নিয়ে এসেছি। তো চলেন দেখি বাগানের অবস্থা কী। তো বাগানের অবস্থা, অনেক পেয়ারা আছে, প্রচুর পেয়ারা বান্ধা আছে, এবং অনেক কত দেখেন, এই দেখেন, এত পরিমাণ বান্ধা আছে। গাছে পিপি মারা রয়েছে। তো জাতটা ভালো, জাতটার নাম আছে এখানে। তো আপনারা যারা চাষ করতে ইচ্ছুক, অবশ্যই লাগানোর আগে ভালো জাত খুঁজবেন, এবং যেই জাতটা লাগাইলে আপনি উৎপাদনটা একটু ভালোভাবে পাবেন, সেভাবে জাতটা ঠিক করে নেবেন। এবং মানুষের কথাই নয়, আপনি নিজে ইনভেস্টিগেশন করবেন এবং সেটা পরীক্ষিত করে নিয়ে তারপরে লাগাবেন। না হলে ধোঁকা খাবার চান্স আছে। তো আমি চাই না আপনারা কেউ ধোঁকায় পড়েন, এবং ভালো জাত দেখে, মান দেখে, সেটার কালার দেখে। বাজারে মাল যদি স্বাদ না হয় সমস্যা নেই, কিন্তু কালারটা তার ভালো হওয়া লাগবে। আমাদের এটা হচ্ছে আমাদের চাষিদের একটা তো সবাই ভালো থাকবে।